যাই হোক, রবি আমাদের কাছে একটি কাহিনী শেয়ার করেছেন এবং এটি তার বন্ধু কানাডা থেকে তার কাছে শেয়ার করেছেন। তার কানাডার সেই বন্ধুর নাম হেলাল, এবং সেই হেলাল তিনি তার এক মানুষের সাথে পরিচয় হয়েছে সেখানে গিয়ে, যে মানুষটি সেখানে তার সাথে একটা মানে কোনো একটা কাজের জায়গায় কাজ করতে গিয়ে তার সাথে পরিচয় হয়েছে তার কলিগ হিসাবে। এবং তার কলিগ অতীতে অন্য একটা জায়গায় কাজ করতো এবং সেটা একটু ভিলেজ অঞ্চলে, সেখানকার একটি কাহিনী, বেশ ভয়ের একটি কাহিনী তিনি শেয়ার করেছেন হেলালের কাছে। এবং হেলাল সেই ঘটনাটা শেয়ার করেছে আমাদের রবির কাছে। রবি সেই ঘটনা আমাকে শেয়ার করেছেন এবং বলেছেন আমি যেন আমার মতো করে কাহিনীটা শেয়ার করি। এবং হেলালের সেই বন্ধু বা কলিগ যে তার কাছে কাহিনী শেয়ার করছে তার নাম হচ্ছে ইনফি। এবং ইনফি তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা বর্ণনা করেছেন। তা আমি চলে যাচ্ছি ইনফির জীবনের একটা ঘটনাতে। তো ইনফি প্রথমে সে শহরে কাজকর্ম করত। কাজকর্ম করার পরে সে পরবর্তীতে সে একটি জবের অফার পায়, যেটি হচ্ছে যে জায়গাটার নাম হচ্ছে ট্রিনিটি উপকূল। ট্রিনিটি উপকূলের কাছে একটা ছোট্ট গ্রামে একটা খামার বাড়ির দেখাশোনার কাজ সে পায়। তো সেই খামার বাড়িগুলো ওইখানে নর্থ আমেরিকা, সেই খামারগুলো হচ্ছে বেশ বিস্তীর্ণ এলাকা জুড়ে হয় এবং সেখানে কিন্তু ফসলের মাঠ থাকে এবং ফার্মিং ব্যাপার স্যাপারও সেখানে থাকে এবং ফার্মিং এগ্রিকালচার এবং একই সাথে মানে দেখা যাচ্ছে যে পশু পাখি পালনের ব্যাপারটা সেখানে থাকে। এবং পুরো জায়গাগুলোতে টেক কেয়ার যেগুলো করে যে মানুষগুলো, তারা সারাদিনই কাজ করে। অনেক সময় অনেক ফার্মে দেখা যাচ্ছে যে কোয়ার্টার থাকে, সেখানকার যারা শ্রমিক তারা বসবাস করে, তাদের বাসার থাকার জায়গা থাকে। আবার অনেক জায়গায় সেই কোয়ার্টারগুলো থাকে না। তো ইনফি যেই ফার্মটাতে কাজ করতো সেখানকার যারা শ্রমিক ছিল তারা সাধারণত সন্ধ্যার পর সবাই চলে যেত। তো ইনফিকে সেখানে যে জব দিয়েছিল ফার্মের ওনার, সে তাকে বলেই নিয়েছিল তোমাকে কিন্তু এখানে একলা একটা কোয়ার্টারে থাকতে হবে এবং সন্ধ্যার পর থেকে কিন্তু তুমি একা, রাতের বেলা তুমি একাই থাকবা, আশেপাশে কিন্তু কেউ নাই। এবং তুমি বুঝে নিও যে তোমার একমাত্র সঙ্গী হচ্ছে এখানকার শেরিফ ডিপার্টমেন্ট, তাকে ফোন করলে সেই শেরিফ আসবে, এছাড়া রাতের বেলা কিন্তু আর কেউ নাই। তুমি তোমার শ্রমিকরা সবকিছু বুঝিয়ে দিয়ে তোমার কাছে যাবে এবং তুমি বিকেল থেকে সবার সাথে হাঁটাচলা করে সব বুঝে নেবে। বুঝে নিয়ে রাত পর্যন্ত তোমার আর কোনো কাজ নাই, তুমি তোমার মতো ঢুকে যাবে এবং সন্ধ্যার পর তুমি তোমার কোয়ার্টার থেকে বের হবে না। এটাই হচ্ছে আমার একটা অ্যাডভাইস। এরকম শর্ত দিয়ে ইনফিকে সেখানে কাজে রাখা হয় এবং ইনফিকে মোটামুটি একটা ভালো বেতন দেওয়া হতো, একটা মোটা বেতন, অঙ্কের বেতন। তার কাছে বেশ ভালো লেগেছিল, এই কারণে সে মোটামুটি শহর থেকে সরে এসে ওখানে অ্যাডজাস্ট করে গিয়েছিল। যাই হোক, সেই জায়গাটার একটা বর্ণনা দেওয়া দরকার। বর্ণনাটা হচ্ছে সেই ইনফির কোয়ার্টার থেকে বের হলেই হাতের ডান দিক দিয়ে চলে গেলেই বেশ খানিকটা রাস্তা গেলে দুই পাশে গাছ এবং তার পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ। মোটামুটি 10-15 মিনিট হাঁটলেই বিস্তীর্ণ ফসলের মাঠ এবং দুই পাশে বেশ বড় চাষাবাদ হয়েছে এবং সেই চাষাবাদের ফসল দেখা যায়। এবং সেখানে কাকতাড়ুয়া লাগানো আছে, স্কেয়ারপ্রো। এবং স্কেয়ারপ্রো গুলো নাকি মানে দেখা যেত যে বাতাসে নড়তো অনেকটাই, মানে এত প্রফেশনাল ভাবে বানানো, মনে হতো যে আসল মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। এবং মাঠে অনেক স্কেয়ারপ্রো থাকতো। তো এই স্কেয়ারপ্রোর যে দৃশ্যটা সেটা দিনের বেলা একরকম লাগতো, রাতের বেলা আরেক রকম লাগতো। ইনফি নাকি বেশ এনজয় করতো এই স্কেয়ারপ্রো গুলোকে দেখলে। সে বাসার জানালা দিয়ে মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে দূরে দেখতো। তার বাসাটা ছিল একটা দোতলা, একটা ডুপ্লেক্সের মতো তার কোয়ার্টারটা, এবং সেখানে সে দোতলা থেকে তাকিয়ে দেখতো মাঝে মাঝে সেই স্কেয়ারপ্রো গুলো এবং তার কাছে বেশ লাগতো। এবং তাদের ওখানে আরেকটা ওয়াচ টাওয়ারের মতো ছিল, যে ওয়াচ টাওয়ারটা হচ্ছে মানে ওখানে উঠলে আসলে 3-4 তলার সমান উঁচা হয় এটা, এবং সেখানে মাঝখানে উপরে উঠলে মোটামুটি তাদের ফসলের মাঠ, তাদের খামার সবকিছুই দেখা যায়, এক নজরেই মোটামুটি বোঝা যায়। তো সেখানেও মাঝে মাঝে সে এই যে এগুলো দেখতো আর কি। তো ইনফির রাতের বেলা দেখে, যা রাতে যখন রাত হতো তখন হয়তো কি কুয়াশাতে, মানে কুয়াশা এবং ধোঁয়া ধোঁয়া কুয়াশাতে মাঠের মাঝে একটা কুয়াশা উঠতে যেতে ঢেকে যেত চারিপাশ। তো মোটামুটি ভালো ভিজিবিলিটি পাওয়া যেত না। তো যেদিন চাঁদ উঠতো ইনফির মনে মনে ইচ্ছে হতো যে আমি যদি হেঁটে বেরিয়ে যেতে পারতাম, বেরিয়ে দেখতে পারতাম সেই যে ফসলের মাঠে কাকতাড়ুয়াগুলো কিভাবে দাঁড়ায় থাকে, এটা দেখার তার খুব শখ হতো। যাই হোক, তো ইনফি আবার এটা মনে করলেও খুব সাহস করে যেত না। সে বাসা থেকে বেরিয়ে তার যে সামনের যে বারান্দা, একটা ছোট্ট বারান্দার মতো ছিল তার কোয়ার্টারে, সেটার মধ্যে দাঁড়ায় সে দেখতো যা দেখার। বাট রাতের বেলা চেষ্টা করতো একদমই সে না বেরোতে, মানে কখনো বেরোলে হেঁটে একটু যেত সামনে। তো তার বাসার থেকে, তার কোয়ার্টার থেকে একটু সামনেই ছিল ভেড়ার একটা খোয়াড় আর কি। সেখানে ভেড়া থাকতো, সব শিপগুলো সেখানে থাকতো। তো ভেড়াগুলো খুব একটা সাউন্ড করতো না সন্ধ্যার পরে, ওখানে থাকতো। আর তার পাশেই ভেড়া টাইপের, এবং সেটা কোনো পাতা পুতা ছিল না। এই পাতাগুলো নাকি ঝরে কখন গেছে বলা যায় না, এবং মরা গাছ, আসলে ওইটা ন্যাড়া একটা মরা গাছ, ওইটা ওখানে ছিল। এবং কি কারণে ওইটা এরকম মারা বা ওইটাকে কেটে কেন সরানো হয়নি এটাও ইনফি কখনো জিজ্ঞেস করেনি, পুকুরের পাড়েই ছিল গাছটা। তো ওই দিন
বেশ সুন্দর জ্যোৎস্না হয়েছে রাতের, মানে বেশ সুন্দর জ্যোৎস্না, বেশ সুন্দর চাঁদ উঠেছে একটা। চাঁদটা আবার একটু হলদেটে টাইপের একটা চাঁদ, মানে চাঁদের আমাদের বায়ুমণ্ডলে নাকি অনেক দূষণ থাকলে চাঁদটা হলদেটে হয়ে যায়, কিন্তু এটা খুব রহস্যময় মনে হয় দেখলে। তো ওই দিন নাকি সেরকম একটা চাঁদ উঠছে, বেশ লাগতেছে দেখতে। তো সন্ধ্যার আগেই তো সবকিছু বুঝে নিচ্ছে, বুঝে নিয়ে সন্ধ্যার পর পুরা ফাঁকা, এবং সেই চাঁদ 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 আকাশে বারান্দায় বসে ইনফি দেখতেছে সেটা, এবং সুন্দর বাতাস বইতেছে, অনেক সুন্দর গাস্টি উইন্ড, মানে অসাধারণ লাগতেছে তার কাছে। তো সে অনেকক্ষণ বসেছিল বারান্দায়, রাত হয়েছে। তো যেহেতু আশেপাশে মানুষ নাই, এবং পুরো জায়গাটা কিন্তু বুঝবেন যে একটা কাইন্ড অফ লাইক এ গ্রামের মতো, যেমন আমাদের গ্রামের মধ্যে কিন্তু এরকম বড় খামার বা ফার্ম থাকলে সেখানে মানুষ থাকে কিছু, এখানে কিন্তু কোনো মানুষ নাই, বুঝতে পারবে, একটা গ্রামের মতো জায়গা। মানে যারা এখানে কাজ করে জিনিসটাকে দিনের বেলা, এটাকে যারা মানুষ সতেজ রাখে বা জাগ্রত রাখে, মানুষজন থাকে, কোনো মানুষ নাই রাতের বেলা। ঝিঝি পোকা ডাকতেছে, রাতের শব্দ, রাতের সাউন্ড, এরকম একটা অবস্থা। তো ইনফি খুব এনজয় করতেছিল, এই নিস্তব্ধতাটা খুব এনজয় করতেছিল রাতের বেলা, সে বারান্দায় বসে বসে। তো হঠাৎ করে সে শব্দ পায়, মনে হয় যে তার যে ভেড়ার খোয়ার, সেখানে অনেক নড়াচড়া, মানে হই হুল্লোড়, ভেড়াগুলো অনেক শব্দ করতেছে এবং খুব ডাকাডাকি করতেছে। তো এটা একসময় অ্যানোয়িং একটা শব্দ পরিণত। সে বলে, কি রে, এখানে কি হয়েছে, কেউ কি চুরি করতে ঢুকলো কোনোভাবে বা কিছু? তো ইনফি নিচে নেমে তার তার যে মালিক, তার যে ফার্মের ওনার, সে কিন্তু তাকে একটা রাইফেল দিয়ে রাখছিল। তার কাছে একটা এরকম উইনচেস্টার রাইফেল ছিল, বেশ ভালো পাওয়ারফুল, দুই নালা, মানে একটা রাইফেল। সে ওইটাকে নিয়ে সে বের হয়ে যায়, বের হয়ে সে হেঁটে ওখান থেকে সামনে হেঁটে যায়, রাইফেল হাতে যাচ্ছে। সে মোটামুটি হেঁটে 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 বেশ খানিকটা চলে গেছে পথ, প্রায় তার তার যে কোয়ার্টার থেকে প্রায়, এই শব্দ কিন্তু শোনা যাচ্ছে, কিন্তু তার কোয়ার্টার থেকে হেঁটে গেলেও প্রায় 8 মিনিটের মতো লাগে, আর 10 মিনিট ওখানে যেতে। তো ওইখানে সে যায়। তো গিয়ে সামনের দেয়ালের মধ্যে সে দেখতে পায় যে মনে হচ্ছে একটা ছায়া, এবং সে ছায়াটা বেশ কেমন জানি একটা ছায়া, মনে হচ্ছে নড়াচড়া করতেছে। ছায়া পড়ার কারণ হচ্ছে চাঁদের আলো কোনো কিছুর গায়ে পড়ছে, এবং সেটার ছায়া সেই দেয়ালের মধ্যে পড়ছে, এবং ভেড়াগুলো খুব ডাকতেছে এখান থেকে। কাছে যেও সে শুনতে পায় ভেড়াগুলোর ডাক। তো যখন সে ওই ছায়াটা দেখে, ছায়াটার কোত্থেকে আসতেছে খেয়াল করার চেষ্টা করে, তো ভালো মতো খেয়াল করে দেখে পুকুর পাড়ে কিছু একটা দাঁড়ায় আছে, এবং বেশ বড় আকৃতির, দানবীয় আকৃতির। তো সে খেয়াল করে, হোয়াট ইজ দিস, 4 5, এবং তারপর সে খেয়াল করে হঠাৎ করে সেটা ডানা মেলে, মানে জিনিসটা একটা ঘোড়ার মতো আকৃতি, তার 2টা ডানা আছে, এবং সে হঠাৎ করে দেখে ডানাগুলো সে হপ করে, মানে মানে ডানা ঝাপটাতে ঝাপটাতে জিনিসটা বাতাসে উঠে যায়। তো ইনফির বুকের মধ্যে কাঁপন লেগে উঠে, জিনিসটা কি, বিশাল বাদুড়ের মতো ডানা 2টা মিলছে, এবং সে তাকায় দেখে ঘোড়ার মতো শরীর এবং বাদুড়ের মতো ডানা, এবং সেটা উড়তে উড়তে যে সে তাদের যে খামারের যে ছাদের এক কোণার মধ্যে বসে, এবং ভেড়াগুলো আরো ডাকা শুরু করে, প্রচন্ড ডাকা শুরু করে, মানে হুটোপুটি শুরু করছে। ইনফি একবার চিন্তা করে বন্দুক বের করে কি সে গুলি করবে কিনা, এটা চিন্তা করে সে, কিন্তু পরবর্তীতে সে এই চিন্তাটা বাদ দেয়। সে তাড়াতাড়ি রাইফেলটা নিয়ে হাঁটা দেয়। হাঁটতে হাঁটতে সে ভেড়ার, তার সাহস আছে, ইনফির সাহসও আছে অবশ্য, হাঁটতে হাঁটতে চলে গেছে ভেড়ার দরজার কাছে, যে দেখতেছে যে মূল দরজা যে বন্ধ করা, সেটা বন্ধ করাই আছে। তখন সে আবার হাঁটা দেয়। হাঁটতে হাঁটতে সে বারবার পিছনে চিন্তা করে যে তার পেছনে কিছু আসতেছে কিনা। তো এরকম চিন্তা করতে করতে সে তার বাসায় কোয়ার্টারে চলে আসে। কোয়ার্টারে এসে সে দ্রুত ঢুকে পড়ে ভেতরে। যখন ঢুকে পড়ছে ভিতরে, দরজাটা আটকাই দিচ্ছে, এবং তার বুকের মধ্যে ধুক 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 শব্দ হতে থাকে, মানে কেমন জানি, মানে হার্টবিটটা বেড়ে যায়। সে মনে মনে চিন্তা করে যে কি দেখলাম, কি হলো। তো সে চুপচাপ তার রাইফেল রেখে দিয়ে সে তার ঘরে চলে আসছে। ঘরে চলে এসে সে চুপচাপ তার বিছানায় উঠছে, উঠে চিন্তা করতেছে যে আমি শুয়ে পড়ি। তার শরীরটা কাঁপতেছে, এবং তার কাছে মনে হচ্ছে হঠাৎ করে যে তার আশেপাশে কিছু একটা আছে, মানে কোনো কিছু একটা সে উপলব্ধি করতেছে, কোনো একটা প্রেজেন্স তার আশেপাশে। তো এরকম যখন সে উপলব্ধি করতেছে, হঠাৎ সে শব্দ পেল, মনে হলো বাতাসের মধ্যে কোনো কিছু জোরে বাড়ি মারলে, যেমন বড় কাপড় বা কিছু ফড়ত ফড়ত যে শব্দ হয়, বা কোনো কিছু ডানা ঢাপটালে যেটা হাপ করলে বড়, মানে একটা পথ পথ শব্দ হয়, সেরকম একটা শব্দ ঠিক তার বারান্দার কাছে মনে হলো। এবং তার মনে হলো যে তার বারান্দার কাঠের ছিল, তার কোয়ার্টারটা, বারান্দার একটা অংশ কেঁপে উঠলো মনে হলো, মানে প্রবাবলি সামথিং হ্যাজ ল্যান্ডেড ইন দ্যাট প্ল্যাটফর্ম। তার কাছে মনে হলো যে কিছু একটা ল্যান্ড করছে তার এখানে, এবং বেশ ভারী, কারণ তার কেঁপে উঠছে পুরো তার ঘরের রুমটা সহ। তার বুকের মধ্যে কাঁপন আরো বেড়ে গেল, এবং সে মনে মনে তার সৃষ্টিকর্তাকে স্মরণ করা শুরু করলো। সে সৃষ্টিকর্তাকে স্মরণ করছে মনে মনে চোখ বন্ধ করে, এবং সে বলতেছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হ্যাঁ, মানে আমি কি, এখানে কি আছে, এরকম চিন্তা করতে করতে সে ভয়ে কুকড়ায় যেতেছে সে, এবং সে শব্দ পাচ্ছে, মনে হচ্ছে তার ওখানে কিছু একটা 1-2টা পা ফেললো, এবং সেটা পা ফেলার শব্দটাও মনে হলো মটমট করে উঠলো তার সামনের বারান্দাটা। খুব ভয় ছিল। হঠাৎ করে সে শব্দ পেল, আবার সেই বিশাল ডানা ঝপটানোর মতো ভোঁত ভোঁত শব্দ, এবং সে মানে মনে হলো দূরে সরে গেল জিনিসটা।
ইনফি বেশ ভয় পেয়েছিল, সে অনেকক্ষণ কোনো কথা বলতে পারলো না, তার মনে চুপচাপ, এবং সে রাতের শব্দ শুনতেছে। এক পর্যায়ে সে নিজে কখন ঘুমায় গেছে তার আর বলতে পারবে না। তো দিন হয়েছে সকাল, দিনের আলো সবকিছু ডিফারেন্ট করে দেয়, মানুষের কোলাহল চারিপাশে শব্দ পেল এবং তাকে ডাকতেছে। তার ঘুম ভাঙলো হঠাৎ, সে বের হয়ে দেখলো যে সেখানকার লোকজন তাকে ডাকতেছে, এসে অনেকেই বলতেছে যে তার তার যে কাজ, তার সাথে ডিসকাশন। তো সে মোটামুটি তাদেরকে তাদের জিনিস দিয়ে দিল, চাবি টাবি ইত্যাদি ইত্যাদি, যা দিয়ে সে আসলে ওইটা আসলে বেমালুম ভুলে গেল তার নিজের কাজের চাপে ইত্যাদি ইত্যাদি। আর তারও নিজস্ব কাজ ছিল, তার এই ফার্মের কিছু নিজস্ব কাজ আছে যেগুলো তাকে দিচ্ছে, হিসাবের ব্যাপার স্যাপার অনেক কিছু আছে তাকে দিচ্ছিল তার বস। তো এগুলো করতে করতে তার আর মনে নাই, তো সেগুলো ভুলে গেল। তো ওই দিন এরকম সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যা নেমে আসার পরে ইনফির মনে হলো যে আমি একটু বের হয়ে একটু হাঁটি, এই এলাকাটা আসলে আমার দেখা দরকার। আমি কালকে কি দেখলাম, এটা কি আসলে চোখের ভুল ছিল না কি, আই ডোন্ট নো। ইনফি তার রাইফেলটাকে নিয়ে, এবার রাইফেলটার সাথে নিয়ে এসে তার দরজা লক করে সে বের হলো। হাঁটতেছে, দুই পাশে গাছ, সুন্দর বাতাস, এবং বললাম তো সে সময় সিজনটা খুব সুন্দর, সুন্দর বাতাস বইতেছে। সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এবং সেই যে রাস্তা দিয়ে হাঁটতেছে তার মনের মধ্যে কিন্তু ভয়ের মানে জিনিসটা অনেকটা চলে গেছে। তার কাছে মনে হচ্ছে যে আসলে ভয়ের কি, জায়গাটা তো আমি দিনের বেলাও হাঁটি, আমার পরিচিত জায়গা, শুধু মানুষ নাই। তো যখন সে হঠাৎ করে সে ক্ষেতের কাছে চলে আসলো, সেই যে ফসলের মাঠ, তার বুকের মধ্যে থাপ করে উঠলো কেমন জানি, মনে হলো যে কি ফসলের মাঠ এগুলা। তারপর সে বুঝলো আচ্ছা না, ওগুলো তো আসলে সেই যে কাকতাড়ুয়া গুলো, স্কেয়ারক্রো গুলা, ওগুলো দাঁড়ায় আছে। তো ও হেঁটে হেঁটে গেল, যে মানে চিন্তা করলো যে আমার যেহেতু ভয় লাগছে, সে দূর থেকে দাঁড়ায় দেখলো যে কাকতাড়ুয়া গুলো যে দাঁড়ায় আছে ড্রেস পরা, এবং দূরে চাঁদের আলো এসে পড়তেছে, ফসলের মাঠে বাতাস যাচ্ছে, তার কাছে মানে বেশ লাগতেছে, কিন্তু ভয়ও লাগতেছে। তো এই ভয়ে ইনফি মানে একটু ভয় পাইছে, আবার সে হেঁটে হেঁটে করে একটা কাকতাড়ুয়ার সামনেও গেল। কাকতাড়ুয়ার সামনে যে সে টাচ করলো, দেখলো যে এটা কি, মানে মানে বুঝলো যে এটা কাকতাড়ুয়া, এটা তার ফিল করা কিছু নাই। চিন্তা করলো রাতের বেলা তার এটার দরকার নাই, সে টান দিয়ে খুলে একটা কাকতাড়ুয়াকে রেখে আসলো, মানে শোয়ায় রাখলো। এখন চিন্তা করলো যে প্রত্যেকটাকে কি করবে, প্রত্যেকটাকে করতে গেলে কিন্তু তার মানে বেশ সময় লেগে যাবে। তো এই চিন্তা করে সে হেঁটে হেঁটে আবার গেল, এবং এটা একটা তার কাছে মনে হলো যে একটা খেলার মতো। সে হেঁটে পরেরটাকে নামালো, এবং তার এক পর্যায়ে সাহসটা আসলে বেড়ে গেল, এটা চিন্তা নেই। সে এই চারটা কাকতাড়ুয়া ছিল, চারটাকে খুলে এরকম শোয়া রাখলো। তো রেখে সে হেঁটে হেঁটে ফিরে আসছে। তো ফিরে যখন আসছে সে তার বাসার দিকে, তার কাছে কিন্তু মনে হলো যে তার কানের কাছে ফিস ফিস করে কে কথা বলে উঠলো। মানে কথাটা এরকম ছিল যে এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, ফ্রেঞ্চ ভাষায় বলতেছে তাকে। এবং সে কিন্তু হঠাৎ করে কেঁপে উঠলো, মানে ফিস ফিস করে কানের কাছে যদি ফিস ফিস করে চলে যায় কোনো বাতাস এরকম। সে চিন্তা করলো কে বললো আমাকে এটা, হঠাৎ করে তাকায় দেখলো কিচ্ছু নাই, মানে খুবই মানে অবাক লাগলো তার কাছে। তো তারপরে সে এক সেকেন্ডে চিন্তা করলো আমি কিছু একটা দেখছি, মানে চোখের কোনায় কিছু একটা পড়ছিল আমার, আমি খেয়াল করে নেই। ফট করে সে তাকায় দেখে যে সে কাকতাড়ুয়া গুলোকে খুলে কিন্তু শোয়া রাখছিল, দেখলো প্রত্যেকটা কাকতাড়ুয়া ইনট্যাক ওখানে দাঁড়ায় আছে আবার, মানে প্রত্যেকটা কাকতাড়ুয়া ইনট্যাক ওই জায়গাটাতে দাঁড়ায় আছে। তার বুকের মধ্যে কাঁপন ধরে গেল, সে দ্রুত হেঁটে ফিরে আসলো তার বাসায়, খুলে ঢুকে গেল। সে চিন্তা করলো যে এই পয়েন্টগুলো তার মনে রাখতে হবে, সে 2 দিন কি দেখছে, এবং সে পরবর্তীতে একদিন তার বসের সাথে ডিসকাস করবে, অন্য কারোর সাথে না। অন্য কারোর সাথে ডিসকাস করলে হয়তো তারা এটারে একটা মানে মজা নিবে, বা কেউ হয়তো কাজ না করতে পারে, বা কোনো একটা ব্যাপার হইতে পারে। তো সে কিছু না বলে ওই দিনও ঘুমানোর চেষ্টা করলো। তো সেই সৃষ্টিকর্তার নাম নিতে নিতে সে ঘুমায় গেল। আবার পরের দিন সেই বিজি সময় এবং কাটলো, এবং সে ওই পরদিন রাতের বেলা সে এতটাই ক্লান্ত ছিল, সে আর বের হয়ে নাই কিছু না, সে ঘুমায় গেছে সন্ধ্যার পরে ঘরে ঢুকে। তারপরে ফলোইং ডেতে সে আবার সে বারান্দায় বের হয়েছে, এবং সে আবার সেই ভেড়ার শব্দ শুনলো দূর থেকে, প্রচন্ড শব্দ হচ্ছে ভেড়ার, মানে একদম মনে হচ্ছে ভেড়াগুলো চিৎকার চেঁচামেচি। তো সে রাইফেল নিয়ে বেরোলো, এবার আজকে চিন্তা করছে যে আমি যদি আজকে এরকম কিছু দেখি আমি গুলি করব, ধপ করে গুলি করে দিব, এই চিন্তা করে সে বের হয়েছে। এবং বের হয়ে সে হেঁটে হেঁটে দ্রুত সেই ভেড়ার ওখানে গেছে। তো যে সে পুকুর পাড়ে তাকাচ্ছে যে পুকুর পাড়ে আজকেও সেই ডানা ঝাপটানো জিনিসটাকে দেখা যায় কিনা, ঘোড়ার মতো যেটা, সেরকম কিছু সে দেখলো না। তো সে মোটামুটি ভেড়ার ওখানে গেল। সে যখন ভেড়ার রুমের কাছে গেছে, তার কাছে জানি মানে কেমন লাগতেছিল, মানে ভেড়াগুলো অনেক সাউন্ড করতে, তো খুব সাহস করে সে চাবি দিয়ে ভেড়ার ওই যেই ঘরের দরজা খুলে ফেললো, তালাটা খুলে ফেললো, খুলে সে উকি দিল ভিতরে। এখন উকি দিয়ে তার কাছে কেমন যেন লাগতেছে, মনে হচ্ছে যে কেমন যেন জায়গাটা অন্ধকার, এবং ওই যে কাঠের তো পুরো জায়গাটা কাঠ দিয়ে বানানো, কাঠের ফাঁক ফোকর দিয়ে আলো এসে পড়তেছে, আকাশের চাঁদের আলো, হ্যাঁ মানে একটু কেমন যেন আলো আধারি টাইপের। তো সে তখন চিন্তা করছে আমি বোকার মতো আমার ইটা আনলাম না কেন, ওখানে ভিতরে আমার লাইট ছিল, ফ্ল্যাশ লাইট, ওটা নিয়ে আসলাম না কেন, যেটা চিন্তা করতে তাকাচ্ছে। তো হঠাৎ তার মনে হলো যে খড়ের মধ্যে কিছুর একটা উপস্থিতি আছে, মানে কিছু জিনিস যেটা
অপার্থিব, যেটা ভালো কিছু না, এরকম তার মনে হলো। যে অনেক ভয় পেয়েছে, এবং তার ভয়ের একটা কারণ আছে, ওই এলাকায় নাকি নেকড়ে ছিল অনেক। তো সে চিন্তা করতেছে কোন নেকড়ে, তখন পরে চিন্তা করলো নেকড়ে থেকে ঢোকার কোনো উপায় নাই, নেকড়ে এখানে ঢুকবে কেমনে। তো নেকড়ের কথা মনে হতে তার নিজেরও ভয় লেগে গেছে নেকড়ে নিয়ে, যে নেকড়ে যদি তাকে ধরে। তো সে সাথে সাথে তার রাইফেলটাকে সামনের দিকে নিল, নিয়ে আস্তে আস্তে তাকালো, তাকায় এদিক ওদিক তাকাচ্ছে। তো তার কাছে কিন্তু মনে হলো হঠাৎ করে এই যে কাঠের ফাঁক ফোকর, যে ভেড়ার যে এই খোয়াড়ের বাইরে যে ফাঁক ফোকর দিয়ে মনে কিছুটা মুভ করে গেল, কেন ওই যে আলো আসতেছিল ওইখানে কিছু একটা জায়গা বাধা সৃষ্টি করছে আলোর। সে দ্রুত পিছন ফিরলো, পিছন ফিরে সে রাইফেল তাক করলো, পিছনে দেখলো কিছুই নাই, চাঁদের আলো চারিদিকে। তো সে তালাটা মেরে দিল, আবার তালাটা মেরে আস্তে আস্তে ফিরে আসছে। এবার ফিরে আসার সময় সে খুব ভয় পাচ্ছে, তার মনে হচ্ছিল তার সামনে বা পিছনে কিছু একটা আসতে পারে, তার বারবার মনে হচ্ছিল তার পিছনে, এই জন্য সে রাইফেলটা নিয়ে বারবার পিছনে ফিরতেছিল। তো সে যখন নাকি তার কোয়ার্টারের কাছে চলে আসছে একদম, এই সময় সে হঠাৎ করে সেই ডানা ঝাপটানোর শব্দ শুনলো। মনে হলো অনেক দূর থেকে ডানা ঝাপটা, বিশাল কোনো ডানা ঝাপটানোর শব্দ আসতেছে ধপ পপ পপ করে, এবং তার ঠিক পিছনে চলে আসলো, খপ করে মাটিতে পড়লো একটা বড় ঘোড়ার মতো প্রাণী। ইটস জাস্ট লাইক এ হর্স, একটা ঘোড়া, তার বিশাল ডানা আছে, বিশাল ডানা দুই পাশে, এবং সে ডানা, এবং ঘোড়াটার চোখ জলজল করতেছে, এবং সেটার মুখ দিয়ে কষা ধরতেছে, আর নাক দিয়ে জোরে জোরে শ্বাস ফেলতেছে, কেমন জানি মানে বোঝা যাচ্ছে যে সে শ্বাসের বাতাসে মাটিতে যে বালি আছে সেটা উড়ে যাচ্ছে এরকম। আর সে দেখলো ঘোড়াটা হাঁ করলো, মুখের ভেতরে ঘোড়ার যে সাধারণ দাঁত থাকে সেরকম না, কাটিং টুথ না, এখানে ক্যানাইন আছে ভেতরে, মানে চোখা চোখা দাঁত আছে, এবং ধারালো কতগুলো দাঁত ভেতরে, বেশ ভয়ঙ্কর। এবং সে থরথর করে কাঁপা শুরু করলো, তার সারা শরীর জমে গেছে ভয়, সে শিরশির করে উঠছে, সে মানে চিন্তা করতেছে যে সে এখন কি করবে, তার আসলে কোনো কিছু করার মতো মানে ভেতরে কাজ করতেছে না, বুদ্ধি জ্ঞান কাজ করতেছে না, সে কি বলবে বা কি করবে। তখন সে দেখলো সেই ঘোড়াটা তাকে কথা বলে উঠলো, এবং সে কথাটা কেমন যেন একটা ভাষায়, এবং সেটা মানে সে ফার্স্টে রেকর্ড করতে পারে নাই, কিন্তু পরবর্তীতে সেই ভাষাটা সে বুঝলো, তাকে ফ্রেঞ্চ ভাষায় ঘোড়ার মতো জিনিসটা বলে উঠলো, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা বলে তার দিকে আরো কয়েক পা সামনে চলে আসলো, ধূসর কালারের যে জন্তুটা। এবং যখন তার সামনে চলে আসছে, সে আসলে আর কিছু করতে পারে নাই, তার আসলে তখন সেন্স নাই, এবারে সে ঘুমায় গেছে না বেহুশ হয়ে গেছে সে বুঝতে পারবে না, তার আসলে আর সেন্স নাই আর কি। তো তার যখন নাকি হুশ ফিরলো বা তার সেন্স ফিরলো, তখন সে আবিষ্কার করলো নিজেকে সেই ওয়াচ টাওয়ারের উপরে শুয়ে আছে, এবং ওয়াচ টাওয়ারের উপরে সে শুয়ে আছে, এবং এই সময় সেখানে লোকজন এসে তাকে ঘুম ভাঙাচ্ছে, সেখানকার এসে তাকে ঘুম ভাঙাচ্ছে, বলতেছে যে এখানে কি তোমার, তুমি এখানে শুয়ে আছো, সকালবেলা তোমাকে তোমার কোয়ার্টারে পাইলাম না, কোয়ার্টারে দরজা খোলা। তো সে কয়েক সেকেন্ড তাকালো, তাকে চিন্তা করলো তাদেরকে সে বলবে কিনা কালকে রাতে কি ঘটছে। পরে চিন্তা করলো যে না, আই বেটার অফ নট টেলিং দেম, আমি এর থেকে এই জিনিসটাই ফার্মের মালিককে বলবো। তো সে উঠে বলে যে আমি এখানে ঘুরতে আসছিলাম, রাত্রেবেলা এখানে আসছিলাম, এসে ঘুমাই গেছি। বলে তোমার সাথে রাইফেল কেন? বলে আমি নিরাপত্তার জন্য আনছি, রাত্রেবেলা আমি শুনছি এখানে উলফ আছে ইত্যাদি ইত্যাদি। বলে তো তোমার দরজা তো লক করা ছিল না? বলে রেখে আসছিলাম ওখানে, এখানে আর কে আছে, মানুষ তো নাই। তো যাই হোক, এগুলো বলে তাদের থেকে সে চলে আসে, এসে তাদের জিনিসপত্র দেয়, দিয়ে সে ঠিক মানে ওরা যখন চলে যাবে ওই দিন, তাদের যে বস সে যখন চলে যাবে বিকালে, তখন সে বসের সাথে দেখা করে বলে যে আমার কিছু জিনিস বলা আছে বস। তো বস বলে যে হ্যাঁ কি বলবা তুমি? তখন সে বলে যে আসলে আমি কয়েকদিন ধরে কিছু স্ট্রেঞ্জ ঘটনা দেখতেছি, তো ঘটনাগুলো দেখতেছি শুনতেছি, যেগুলো নাকি আমি তোমাকে বলি নাই, তো আমার কাছে মনে হয় তোমাকে বলা উচিত। তো আমি এই জিনিস তোমার এখানে এক্সপিরিয়েন্স করছি। তো তার বস তাকে বলে যে তুমি এগুলো এক্সপিরিয়েন্স করছো, খুবই আশ্চর্য, এটা তো আসলে একটু মানে ওয়াইল্ড এলাকার মধ্যে, এটা মানে এটা একটু ভিলেজ, একদমই গ্রাম, হ্যাঁ, ইটস এ কান্ট্রি সাইড, এখানে অনেক স্ট্রেঞ্জ জিনিস হয়, এটা হইতেই পারে। তো তুমি ইউ বেটার নট টেক ইট সিরিয়াসলি, এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, তুমি সন্ধ্যার পর বাসার থেকে বের হও না, এটা তোমাকে আমি আগেও মানা করছি যখন কাজ নিছো। যাই হোক, টেক ইট ইজি বলে তার বস চলে যায়। তো তার খুব খারাপ লাগে ব্যাপারটা আসলে, যে সে চিন্তা করে যে তোর বস সিরিয়াসলি নিলই না, ব্যাপারটা কেমন একটা ব্যাপার। তো যাই হোক, সে রাতের বেলা খুব মানে চেষ্টা করে নিজেকে সংযত রাখতে, বাসা থেকে আর বের হয় না, সে মোটামুটি সৃষ্টিকর্তাকে স্মরণ করে সে ঘুমায় রাতের বেলা, তার প্রেয়ার করে। তারপর সকাল হলে সে ওই দিনই তার সাথে একজন ওখানকার কৃষককে বলে যে এখানকার চার্চটা কোথায়। তো হচ্ছে কৃষক বলে এখানে। তো সে মোটামুটি ওখান থেকে বের হয়ে যায়, চার্চে যায় সে ওখানে ফাদারের সাথে দেখা করে ফাদারকে সে বলে যে ফাদার, আমার সাথে এরকম কিছু ঘটনা ঘটছে, অ্যান্ড এইটা আসলে আমার কাছে মনে হয়েছে জিনিসটা মানে অ্যাবনর্মাল, এখন আপনি কি বলেন? তো ফাদার পুরো ঘটনা তার মন দিয়ে শুয়ে বলে যে আসলে ফাদার শুনে বলে যে এটা তোমার সাথে তুমি যেটাকে দেখছো
এটা হচ্ছে একটা এখানকার আমাদের এখানকার একটা ডেমন, বা এটাকে সেইটানও বলতে পারো তুমি। আমাদের ফ্রেঞ্চ ভাষায় এটাকে বলে ডিয়াবলো ভলেন্ট, এবং এটা একটা মানে একটা স্যাটানিক ক্রিচার, এবং এ কিন্তু মানুষের রক্ত খায়। তো কোনোভাবে এটা শান্ত দেখা যাচ্ছে যে আমাদের এখানকার জলাশয় বা কোনো কিছুর আশেপাশেই থাকে। তো তোমাকে কেন যে কিছু বলে নাই সেটা আমি বুঝলাম না, সামহাও হয়তো তোমাকে সৃষ্টিকর্তা বাঁচাই দিছে। তো তুমি আমার মনে হয় তোমার উপর এটার চোখ পড়ছে, আর তুমি এই জায়গাটাতে আর থেকো না। এখান থেকে তুমি আস্তে ধীরে সরে যাও, কারণ এটা তোমার জন্য রিস্কি হয়ে যাচ্ছে জায়গাটা। তুমি এখানে থাকার তোমার উপর চোখ পড়ছে, এবং একা একা কোনো জায়গায় থাকা ভালো না। তো ফাদার তাকে এটা বলে, এবং তাকে মোটামুটি তাদের মতো আর কি ব্লেসিং দিয়ে, এবং তাকে হোলি ওয়াটার দিয়ে তাকে ফাদার মানে দিয়ে দেয়, বিদায় দেয়। তো সে ওখান থেকে চলে আসে, সে এসে ওই দিনই ডিসাইড করে যে সে ওখানে থাকবে না। তো সে তার বসের সাথে কথা বলে যে আমি আসলে কাজ ছাড়তে চাচ্ছি, এবং আমার শারীরিকভাবে আমি খুবই দুর্বল, আমি থাকতে পারতেছি না। তো বস তাকে বলে, ইনসিস্ট করে যে তুমি চলে গেলে হঠাৎ কিভাবে নিব, বলে তুমি কোনো একটা ফার্মারকে অ্যাসাইন করো আমার জায়গায়, আমার দ্বারা এখন আজকের থেকে আর সম্ভব হচ্ছে না। তো বলে সে ওই সময় বলে যে তুমি আমাকে যদি পে না করো এই মাসে, আমি সেটা না নিয়ে চলে যাব, আমার স্যালারি না নিয়ে চলে যাব। তো বস তারপরে তাকে টাকা পয়সা দিয়ে দেয়, এবং সে ওই দিনই ওখান থেকে বিকালের মধ্যে লিভ করে ওখান থেকে সরে আসে সে, এবং পরবর্তীতে সে শহরে চলে যায়। যাই হোক, এই ছিল ইনফির স্টোরি, এবং যেটা আমাদের কাছে শেয়ার করলো রবি, এবং রবির কাছে শেয়ার করেছে তার ফ্রেন্ড হেলাল কানাডা থেকে, এবং আমরা শুনে ফেললাম সেই কাহিনীটা। আশা করি আপনারা এনজয় করেছেন, আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আমি কিন্তু বেশ এনজয় করেছি। আমার কাছে যেরকম গ্রাম বাংলার কাহিনীগুলো বেশ লাগে, আমার কাছে বিদেশের কাহিনীগুলো বেশ বেশ অসাধারণই লাগে, খারাপ লাগে না, যদি সেগুলো সেরকম সাবস্টেন্স থাকে। আমার কাছে কিন্তু কাহিনীটা বেশ লেগেছে, এবং আমি বেশ এনজয় করেছি কাহিনীটা। তো যাই হোক, আজকে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আমাকে আজকে চলে যেতে হবে, এবং